ছেলেটি সিরিঞ্জ তুলে নিল এবং নিজেই নিজেকে গ্রোথ হরমোন ইনজেকশন দিল। তার একটাই মাত্র চাওয়া ছিল তাকে লম্বা হতে হবে। তার মা তাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সে মাকে দুশ্চিন্তায় ফেলতে চায়নি। সে শুধু তাকে জড়িয়ে ধরল। সে ফুটবল খেলতে ভীষণ ভালোবাসত, কিন্তু 11 বছর বয়সে ডাক্তার যখন জানালেন যে তার গ্রোথ হরমোনের অভাব রয়েছে, তখন সে ভেঙে পড়ল। তার ভয় হতে লাগলো যে হয়তো সে আর কখনোই ফুটবল খেলতে পারবে না। তখনই তার দাদি তাকে সামলে নিলেন। দাদির পূর্ণ বিশ্বাস ছিল যে এই ছেলেটি একদিন বড় ফুটবল তারকা হবে, তাই তিনি তাকে প্রায় মাঠে নিয়ে যেতেন। একবার মাঠে একটি দলের খেলোয়াড় কম পড়ে গিয়েছিল, যা দেখে কোচ বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তখনই দাদি সাথে সাথে এই ছেলেটির নাম প্রস্তাব করলেন। কোচ তার দিকে জার্সি ছুড়ে দিলেন এবং সেখান থেকেই তার প্রফেশনাল ক্যারিয়ারের প্রথম ম্যাচ শুরু হয়ে গেল। উচ্চতায় ছোট হওয়া সত্ত্বেও তার স্কিল ছিল অসাধারণ। সে একের পর এক গোল করতে থাকলো এবং পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তালি দিতে শুরু করলো। কিন্তু সেদিন কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তার জেতার পর উদযাপনের ভঙ্গিটি সবসময় তার দাদির প্রতি উৎসর্গ করা থাকে। সে আশা করে যে স্বর্গে বসে থাকা দাদিও তাকে নিয়ে নিশ্চয়ই গর্ব করছেন। এরপর লোকে তাকে দুর্বল এবং রোগা মনে করত, কিন্তু সে তার পরিশ্রম এবং প্রতিভা দিয়ে সবাইকে ভুল প্রমাণ করে দিল। যখনই সে মাঠে নামতো, দল বড় জয় পেত। ধীরে ধীরে সে মাঠের রাজায় পরিণত হলো। একবার একটা ম্যাচের আগে সে ভুল করে টয়লেটে আটকে গিয়েছিল। সে দরজায় ধাক্কা দিল, চিৎকার করলো, কিন্তু কেউ এলো না। ম্যাচ শুরু হতে যাচ্ছিল। নিরুপায় হয়ে তাকে বাথরুমের জানালা ভেঙে বাইরে বের হতে হলো। সে দৌড়ে মাঠে পৌঁছালো, কিন্তু ততক্ষণে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়ে গিয়েছিল। কোচ সাথে সাথে তাকে সাবস্টিটিউট হিসাবে মাঠে নামালেন। মাঠে পা রাখতেই সে খেলার মোড় ঘুরিয়ে দিল। একের পর এক গোল হলো এবং তার দল চ্যাম্পিয়নশিপ জিতে নিল। কোচ প্রতিটি খেলোয়াড়কে একটি করে সাইকেল দিলেন। ওষুধ এবং ব্যায়ামের সাহায্যে তার উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলো। একদিন জার্সি বাছাই করার সময় তার নজর 10 নম্বর জার্সির উপর পড়ল এবং তখন থেকেই এটি তার লাকি নম্বরে পরিণত হলো। এই নম্বরটি তাকে অসংখ্য ট্রফি এবং সম্মান এনে দিয়েছে।